আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সাথী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার ছেলে এখানে ব্যাগ নিয়ে রেডি। তো আজকের ভিডিওটা হলো আমরা সবজি খেতে যাব, সে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, আর একটা করে শেয়ার করে অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো এখানে ক্ষীরা লাগানো হচ্ছে, যেহেতু এখন ক্ষীরা সিজন। তো ক্ষীরা লাগানো হচ্ছে। এখানে আরেকটা ক্ষীরা গাছ দেখতে পাচ্ছেন, এগুলোতে ক্ষীরা ধরে আছে। তো আমরা এখন হাঁটতে লাগলাম। এখানে একটা আমার জ্যাঠার বাড়ি আছে, এই বাড়িতে তো 3জন মানুষ থাকে। পাই নিরিবিলি আরেকটা জ্যাঠা ছিল, উনি এখান থেকে চলে গেছেন। আর তাদের যে ঘরটা আছে এখনও রয়ে গেছে। তো ঘরটা প্রায় ইয়ার পথে। তো দেখতে পাচ্ছেন চারিদিকটা অনেক সুন্দর লাগছে। আর এই যে সামনে যেটা আছে আমাদের স্কুল, আমাদের বাড়ির পাশে স্কুলটা একদম কাছাকাছি। আর সামনে আছে পুলিশের কোয়ার্টার, এখানে পুলিশ থাকে। দেখাতে পারবো না কারণ পুলিশ আছে উপরে। আর এটা পাশে আছে একটা নদী, আমাদের বাড়ির পাশে যে নদীটা এটি এখানে আছে। তো বাংলাদেশ ইন্ডিয়ার যে বর্ডারটা এখানে আছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি ভাবলাম। ওইদিক বাংলাদেশ আর এইদিকে আমরা ইন্ডিয়াতে আছি। সামনে একটা ব্রিজ আছে, যেহেতু নদীর উপরে পড়েছে সে কারণে এখানে একটা ব্রিজ তৈরি করা হয়েছে। এসে তানভীর দুষ্টুমি করতে করতে ব্যাগ একটা ঝুলে হাঁটতে হাঁটতে যাইতেছে আমাদের সাথে। এখানে প্রায় কম জল, আর তোমরা যদি ওই দিক দিয়ে দেখো, কারণ ডালাগুলো ফালানো অবস্থা আছে, সে কারণে জলটা একটু বেশি ওইদিকে। তো প্রায় মোটামুটি কাছাকাছি চলে আসছি। আর এখানে প্রায় সবগুলো সবজি ক্ষেত। এখানে আমাদের একটা সবজি ক্ষেত আছে আর একটা আছে ওইখানে। তো ওইখানে এখন যাচ্ছি আমরা সবজি খেতে। তো এখানে যে সবজি ক্ষেতটা আছে এটা আমি তোমাদের সাথে আগেও একবার শেয়ার করেছি। তো এখানে গাছ লাগানো হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখো আর এনজয় করো। চলে আসলাম আমাদের ক্ষীরা খেতে। এই যে একটা ক্ষীরা দেখতে পাচ্ছ, এটা এখনো ছোট আছে। তো বাবার সবজি খেতে আসা অনেকটাই সুন্দর, কারণ এই খেতে সবজি খেতে আমরা আর আসি না কোনোদিন। তো আজকে প্রথম আসলাম। তো একে দেখি অনেক সুন্দর। এখানে বেগুনের চারা আছে, সই গাছ আছে, এখানে মরিচের চারা আছে, এরকম চারা দিচ্ছে, গাছ বড় হয়েছে। যে খারাপগুলো আছে, মানে যে লাল লালগুলো আছে বা যে খারাপগুলো আছে বেকা, সেগুলো আরেকটা ব্যাগ লোবো। তো দেখো বাস করা শেষ, আমার হাতগুলা ক্ষীরা বেড়ে একদম নিয়ে গেছে।
তাই এখন সাইডে যে গাছগুলো আছে বা যে সই গাছ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এটা দেখতে পাচ্ছ কুমড়া গাছগুলো অনেকই সুন্দর বড় হয়েছে, অনেকটা আগাল হয়ে উঠছে। আর এই পাশে দেখতে পাচ্ছ সই গাছ প্রায় অনেকটা বড় হয়ে গেছে, সইও ধরছে, একবার সই পারে নিছে, খাওয়া হয়ে গেছে। তো আমি দেখতেছি যে কোন গাছটার ভিতরে সই ধরে আছে। তো দেখতে দেখতে একটা গাছ পেলাম যেটার ভিতরে করা সই ধরে রয়েছে। তো সেই সইটি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই দেখো সেই গাছটাও সই ধরে রয়েছে, আর ওটি তখনও ধরছে না। তো এখন ধরা শুরু করছে, যেহেতু এখন ধরবে। তো চলো ফাইনালি বাড়ি চলে যাবো। করে যাওয়ার সময় দেখলাম একটা ক্ষীরা পাড়া যায় কিনা, যেহেতু খেতে খেতে যাব, দেখবো ক্ষীরাগুলা কীরকম মিষ্টি হয়েছে। তো একটা ছোটোকে একটা ক্ষীরা পেরে নিলাম। তো এগুলোকে আমার স্টাইলে আমি খেয়ে নেব, গায়ের জামার ভিতরে পুষে খামো। তোমরা আমার মতন ট্রাই করবে, এতে কোনো ক্ষতি হবে না। তো ক্ষীরা খেয়ে দেখলাম প্রায় অনেকটাই মিষ্টি, খেতে অনেকই স্বাদ। তোমরা আমার ভিডিওটা দেখো, অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, যাতে শেষ পর্যন্ত দেখতে পারো ভিডিওটা। তো ক্ষেত থেকে বাইরে পড়লাম, এখন বাড়ির জন্য হাঁটা শুরু করলাম। তো এই দেখো এখানে একটা পুষ্করণীতে শাপলা গাছ আছে, শাপলা গাছটা অনেক সুন্দর। সেটা তোমরা লোকে শেয়ার করতে পারছি না, কারণ অনেকটাই দূরে, আমি কাছ থেকে তোমাদেরকে দেখাতে পারছি না। তো বাড়িতে লেগে হাঁটা দিছি, এখন বাড়ির যাবো, বাড়ি দিয়ে কাজ করতে হইব। তো বাড়ি দিয়ে ছাগলগুনা বাড়িতে নিয়ে যেতে হইব। তো তানবীর ছাগলগুলো নিব বাড়িতে, আমি আমাদের রাস্তার পাশে সিটগুলো আছে সেগুলো বাড়িতে নিব। তাই মোটামুটি কাছাকাছি চলে আইছি, প্রায় বর্ডারের কাছাকাছি আয়া পড়ছি। তো তানবীর বললাম তুমি সামনে যাও, আমি ভিডিও করতে করতে তোমার পিছিয়ে পিছিয়ে আইতে আসি। তো ওই তানবীরে হাঁটতে আসছে সুন্দর করে, আমি ওর পিছিয়ে পিছিয়ে ভিডিও করতে করতে যেতেছি। আর প্রায় দেখতে পারতেছো অনেকটা কাছে পড়ছি বর্ডারের। তাই তার মধ্যে ভাই এসে ডাক দিল, বললো আরও ক্ষীরা পারতে হইব। তো যেহেতু আমরা পুরাটা ক্ষেত জাস্ট একটা কেল থেকে এগুলো ক্ষীরা বার করছি, আর 2টা কেল রয়েছে। তো মার ভাই মিলা 2টা কেল দেবো। তানবীর কইতেছে নানু কই গেছে, আমি কইতেছি আবার নানু ক্ষীরা পারবো, কইতেছে আমি যাবো। আমি কিছু না, আমরা ছাগল আনলাম, তুমি ছাগল আনবা। তো কইতেছে আচ্ছা ঠিক আছে। তো এই যে বর্ডার প্রায় কাছাকাছি এই বসছি বাড়ির। তো চলো, এই যে তানবীর বলতেছে মা এখানে একটা ইঁদুর। আমি বললাম দেখি ইঁদুরটা, দেখলাম যে ইঁদুরটা মরায়। তো ওকে বললাম তুই ছাগলটি আন, তা আমি এদিকে দাঁড়াবো। তো একটা দৌড়ে গেল, রাস্তার পাশে দাঁড়াইয়া কইতেছে মা যে আমাদের ছাগল কই। তা আমি কইতেছি দেখ। তারপর আমি দেখলাম যে ওইদিকে আমাদের ছাগল দেখা যেতেছে। তো ও দেখার পরে সাথে সাথে একটা দৌড় দিয়ে চলে গেল ছাগল আনতে। তা আমি ভাবলাম যে আমি আস্তে আস্তে যাব, যেহেতু ও যাচ্ছে ও উঠে নিয়ে যেতে পারবো। তা আমি আস্তে আস্তে ভিডিও করতে করতে ওর পিছিয়ে পিছিয়ে গেলাম। তো এই ক্ষেতগুলোর ধান ছিল, তো ধানগুলা কাটা শেষ, তাই এখন সবজি লাগানো হবে, সে কারণে ক্ষেতগুলো ফাঁকা। তো আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম প্রায় অনেক সময় 10 মিনিট হবে দাঁড়িয়ে রয়েছি, যে ও খোঁটা উড়াইতে পারতেছে না। তো দেখতেছি ছাগলের খোঁটাটা উড়াইতে না, তো ভাবলাম আমি যাই, আমি উঠাই। তো এই দেখেন কি মেহনতটা করতেছে, কত না পরিশ্রম করতেছে উড়ানোর লেগে, বাট উড়াইতে পারে না। একটা উড়াইছে, আরেকটা উড়াইতে পারে না। এবার বৈশা কতক্ষণ দাঁড়ায়, কতক্ষণ অনেকবার চেষ্টা করছে, বাট পরে আমি একটু লাড়া দিয়ে দিচ্ছি, তারপর উঠে গেছে। তো এখন এই 2টা বাচ্চা আছে এই ছাগলটার, একটা মেয়ে একটা ছেলে বাচ্চা। তো এখন এগুলোরে বাড়িতে নিয়ে যাব। তো আমাদের মা ছেলের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা দেখে পুরোটা দেখে কমেন্ট করে আমাদের জানাবে। আমাদের চ্যানেলটাকে একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিবে। তো এতটুকু তোমাদের সাথে শেয়ার করব, আই হোপ ভালো লাগবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের জন্য এতটুকু।